হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। নতুন একটি কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নার ভিডিওটা আসলে অনেক দিন ধরেই করছি, বাট হয় কি অনেক সময় দেখা যায় ক্যামেরা নিয়ে সেট আপ নিয়ে এসে সব কিছু সেট করে দেখা যায় যে করা হয় না। তো এটা বেশ কিছুদিন আগের ছিল, বাট আজকে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। খুব মজাদার খাবার, সেটা হচ্ছে লাউ চিংড়ি ধনেপাতা দিয়ে, আর আমার বাচ্চাদের খুবই পছন্দের শিং মাছ। পরিমাণ মতো তেল সব কিছু দিয়ে দিচ্ছি। আর কি হয়েছিল জানেন, মাঝখানে তেল সব স্টক আউট ছিল, একদমই পাচ্ছিলাম না, কোনো দোকানে তেল পাচ্ছিলাম না। তারপরে আমার যে বুয়া, তাকে বললাম যে আমাকে যেভাবেই পারেন 1 লিটার তেল আপাতত ব্যবস্থা করে দেন। তো পরে তাকে দিয়ে আমি তেল আনালাম। তো তখন রান্নার সব কিছু হলো। হঠাৎ করে কি হয় জানি না, দেশের কি অবস্থা আসলে, হঠাৎ হঠাৎ করে জিনিসপত্রের দাম তো কমছেই না, বেড়েই যাচ্ছে। তো এখন দেখা যায় যে খাবার দাবারের মানে সব কিছুরই দাম বেশি। তো সব কিছু রেডি করলাম। রেডি করতে বলতে বুয়া সব রেডি করে দিয়েছে। তো দেখাচ্ছি শিং মাছ, লাউ এগুলা কেটে কেটে সব রেডি করেছি, মানে বুয়া রেডি করে দিয়েছে। তো আমি জাস্ট শুধু রান্নাটা বসাই। তো আমার শাশুড়ি আমাকে লাউ রান্না করাটা শিখিয়েছে, আজকে ঠিক সেই প্রসেসে আপনাদেরকে দেখাবো। এবং সেই লাউ রান্নাটা খুবই মজা হয়, খুবই মজা হয়। আমি আগে লাউ রান্না করতাম একদম ঢেলা পানি, ওইটার মধ্যে কোনো মশলাপাতি ঢুকতো না। আসলে বিয়ের আগে আমি কখনো রান্না বাড়া করি নাই, আমি পড়াশোনায় ব্যস্ত থাকতাম। আমার আম্মু, আমার খালামণি ওদের কাছে থাকতাম যখন, তখন ওনারা কখনো আমাকে রান্না বাড়া করতে দিত না। বলতো যে তুমি সারা জীবন তো রান্না বাড়াই করা লাগবে, এখন আরাম করো। তো তারপরে তো ইউটিউবের যুগ আসলো, তারপরে ওনারাও ছিলেন, তা সবাই মিলে আমাকে পরে হেল্প করেছে কীভাবে রান্না শেখা যায়। তো এখন যারাই আমার রান্না খায়, আল্লাহর রহমতে সবাই কিন্তু খুব বলে যে খুব ভালো। এবং এটার একটা কারণ হচ্ছে যে মায়ের হাতের রান্না যদি মজা হয়, তাহলে কিন্তু সেই মেয়ে বলে তার রান্নাও মজা হয়। তো এইটা প্রবাদ একটা, তারপরেও আমার মনে হয় যে এটা অনেকখানি সত্যি একটা ব্যাপার। হ্যাঁ, আমি কিন্তু আসলেই কখনোই রান্না বাড়া প্র্যাকটিস করি নাই, কিছু করি নাই, বাট এখন দেখেন আমি কেমন করে জানি সব কিছুই আমি মোটামুটি যেটাই করি ভালোই হয়। তো যখন শাশুড়ি বেঁচে ছিলেন, উনি এখন নেই, তো ক্যান্সারে মারা গিয়েছেন। তো উনি যখন ছিলেন অনেক সময় আমাকে অনেক কিছুতে হেল্প করতো, কীভাবে কোনটা কতটুক মশলা দিয়ে কতটুক কী করলে সেটা মজা হবে। তো লাউটা হচ্ছে যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ ভেজে, মশলাটা হচ্ছে মেইন। হ্যাঁ, তেলের মধ্যে আগে একটু হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভালো মতো কষাতে হবে। চিংড়ি মাছটা যদি একটু কষিয়ে তারপরে সেটাতে অন্যান্য সব ধনে জিরে মরিচের গুঁড়ো অল্প করে, লবণ সব দিয়ে কষিয়ে তারপরে ওটার মধ্যে লাউ দিয়ে অনেকক্ষণ কষাতে হবে। তো দেখছেন প্রসেসটা, আমি কিন্তু 2 তরকারি একসাথে রান্না করি সব সময়। হ্যাঁ, মানে আমার কাছে শর্টকাটও লাগে, দেখা যায় যে একসাথেও হয়ে যায়। তো আমি শিং মাছেরটাও দিচ্ছি একসাথে, একসাথে লাউয়েরটাও দিচ্ছি। তো ধনে জিরে এটা তো সবাই জানেন যে তরকারি রান্না করলে হলুদ, ধনে, জিরে, মরিচের গুঁড়ো, লবণ এগুলো মাস্ট দিতেই হবে। তো এগুলো আমি একটু একটু করে মিশাচ্ছি, দিচ্ছি। আর মনে করছি যে হায় রে, বিয়ে শাদি করার পরে কষ্ট, খালি কষ্ট, রান্না বাড়া। হ্যাঁ, সংসার সামলাও, হাউসওয়াইফ আসলে অনেক কষ্ট করে। যারা হাউসওয়াইফ তারা জানে, আর যারা চাকরিজীবী তাদের তো আরও কষ্ট, সারাদিন কাজ করে এসে আবার তাদের সংসারের জন্য রান্না বাড়া করতে হয়। আর যাদের একটু ধরেন বেশি টাকা পয়সা, তারা তো অনেক মানে কুক মেড এসব রেখে দিতে পারে। বাট আমার কাছে মনে হয় কি যে দিন শেষে একটু নিজের হাতে রান্না যদি বাচ্চাদের খাওয়াতে পারি, হাজব্যান্ডকে খাওয়াতে পারি, ওটাই আমার কাছে না অনেক ভালো লাগে। আমার একটা শান্তি শান্তি লাগে যে আমার হাতের রান্না খেয়ে ওরা প্রশংসা করছে, আমার হাতের খাবার খেয়ে ওরা বলছে যে মা মজা হয়েছে, কিংবা আমার হাজব্যান্ড বলছে যে অনেক মজা হয়েছে আজকের এই তরকারিটা। ওরা কখনোই ধরেন যদি কোনো দিন লবণ কমও হয়ে যায়, বেশিও হয়ে যায়, ওরা কখনো না আমাকে
মন খারাপের জন্য বলে না যে হ্যাঁ এটাও কম বেশি হয়েছে। তো আমি খেয়ে তারপরে বুঝি যে হ্যাঁ এটা তো হয় নাই, তুমি বলো নাই কেন। তো ওরা বলে যে না ঠিক আছে। তো খুবই সুইট আমার ফ্যামিলি, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন এবং আপনাদের সাথে আমি একটু একটু করে সব কিছু শেয়ার করি এবং চেষ্টা করি যে আপনাদের কাছে আমার লাইফের কিছু কিছু অংশ তুলে ধরার জন্য। সব পারি না এবং প্রাইভেসির কারণেও সব হয় না। এই দেখেন লাউটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাচ্ছি, অনেকক্ষণ ধরে কষিয়ে এবং তারপরে একটু হালকা আঁচে জালে রেখে দিচ্ছি। আমি মাত্র স্কুল থেকে আসছি, ড্রেসও চেঞ্জ করি না এবং আমার ড্রেসে অনেক ঝোল টোল লেগে যায়। অ্যাপ্রন আছে কিন্তু অ্যাপ্রন ওই যে আলসামি পরি না ঠিক মতো। তো এখন শিং মাছগুলো দিয়ে দিলাম। শিং মাছগুলো মশলা কষিয়ে আলু কষিয়ে শিং মাছগুলো দিয়ে ভালো মতো একটু কষাবো। হ্যাঁ, রান্নার কিন্তু একটা মেথড হচ্ছে আপনি যত কষাবেন তত মজা হবে। হালকা আছে একটু বেশি করে কষাবেন, কষালেই দেখবেন রান্না মজা হয়ে যায়। তো আগে তো আমার মা ছিল, তো ধনে জিরের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো সব গ্রামে থেকে পেতাম, আমার মা করে করে দিত, ভাঙিয়ে দিত। এখন তো আমার মা নাই, তো এখন বাধ্য হয়ে আমাকে এই দেখা যায় দোকানেরগুলোই কিনে খেতে হয়। বাট তারপরেও খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ আমার মাকে জান্নাত নসিব করুক, আমার শাশুড়িকে জান্নাত নসিব করুক, যেহেতু সে অনেক কিছু আমাকে শিখিয়েছে রান্না করা কিভাবে। ওনার কাছ থেকে আমি খিচুড়ি রান্নাটা শিখেছি, আমার শাশুড়ির কাছ থেকে। একটা ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে এত মজা হয়, এত টেস্টি হয়। গরুর গোস্ত থাকলে কিংবা মুরগি থাকলে ওটা একটু শুকনা শুকনা করে। আর আমার হাজব্যান্ডের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, তো ওরা না দেখা যায় সরিষার তেল আর সাথে মুড়ি দিয়ে খিচুড়ি খায়। তো আমরা কখনো সিরাজগঞ্জের লোক, আমি তো মানুষ তো কখনো দেখা যায় যে আমরা এরকম করে খাই না। আমার আবার ঘি দিয়ে খিচুড়ি, ডিম ভাজি দিয়ে খিচুড়ি খুব মজা লাগে। তো গল্প বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, অনেক ভালো লাগছে। আপনারা সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন, সাপোর্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন, ফুল ভিডিওটা দেখবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারাও কাইন্ডলি দেখবেন, সুন্দর কমেন্টস করবেন। সবাই রান্নাবাড়া পারে আজকাল কম বেশি, তো শিখানোটা মেইন না। এই যে গল্প করা, একটু গল্প করার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে রান্না করলাম, আমার সময়টাও কেটে গেল এবং ভালো লাগছে এর জন্য যে আপনাদের সাথে শেয়ার করতে পারছি ব্যাপারগুলো। তো লাউটা অলমোস্ট হয়ে গেছে কিন্তু দেখেন। তো আমার কিন্তু কাচের প্লেট, ওই দেখেন দূরে দেখা যাচ্ছে শোকেস, অনেক কাচের জিনিসপত্র আছে। বাট মেয়েডরা না যখন দেখা যায় যে এত মানে পছন্দের ডিনার সেটগুলো মানে ধুতে যে ভেঙে ফেলে, তখন খুব মন খারাপ হয়ে যায়। এর জন্য বাসায় রাফ ইউজের জন্য আমি মেলামাইনের বাটি প্রেফার করি, যে এগুলা জাস্ট ভাঙ্গাচূড়া হইলেও লাভ মানে অসুবিধা নাই, এগুলো আবার কিনে নেওয়া যাবে। বাট পছন্দের ডিনার সেট যদি একটা ভেঙে যায়, দেখা যায় যে মনটা খারাপ হয়ে যায়, সেটটা নষ্ট হয়ে গেল। এর জন্য মেহমান যখন আসে তখন বের করি। এই যে দেখেন একটু মেয়েদের জন্য, বুহার জন্য একটু, উনি লাউ পছন্দ করে, ওনার জন্য একটু লাউ মানে বক্স করলাম, দিলাম। যেহেতু প্রায় আমি এটা ওইটা দেই যখন রান্না করি, যেহেতু সে দেখে সব কিছু বেছে দেয়, তারও তো একটু খেতে ইচ্ছা করে, তো আমি সব সময় তাকে একটু দেওয়ার চেষ্টা করি। তো আমার লাউ মোটামুটি হয়ে গেছে। লাউয়ের তরকারিটা অনেক টায়ার্ড লাগছে, শীতের দিন, তারপরেও মনে হচ্ছে ঘেমে গিয়েছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।